আমেরিকায় বেড়াতে আসি, কিন্তু সাথে আমার স্ত্রীকেও নিয়ে আসি, বা স্ত্রীরা স্বামীকে নিয়ে আসে অনেক সময়, বা অনেক সময় আসেও না, একাও আসে। সেক্ষেত্রে উদ্দেশ্য থাকে যে আমার বাচ্চাটি আমেরিকায় জন্মগ্রহণ করে জন্মসূত্রে নাগরিকত্ব লাভ করবে। তারা যদি অনুমান করে যে কোনো গর্ভবতী মহিলা ভিসা নেওয়ার সময় তারা অনুমান করেন গর্ভবতী, এবং তারা যদি বুঝতে পারে যে এই ভদ্র মহিলা শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়ার জন্য আমেরিকায় আসছেন, তখন তাদের এই ভিসাটা ইস্যু করা হবে না। আমেরিকা এমবাসি পরবর্তী রিনিউ করার সময় যদি দেখে যে বাচ্চাটা আমেরিকায় জন্মগ্রহণ করেছে এবং বাচ্চার মা সরকারি বেনিফিট নিয়েছে, তখন এই মাকে তখন পরবর্তীতে আর ট্যুরিস্ট ভিসা রিনিউ করা হয় না। আমেরিকার নাগরিকদেরকে বহির্বিশ্বে সুরক্ষিত রাখার জন্য স্টেট ডিপার্টমেন্ট ট্রাভেলার অ্যাডভাইজারি দিয়ে থাকে। অ্যাডভাইজারির অংশই হচ্ছে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম। বার্থ ট্যুরিজম, আমরা অনেকেই যেটা বলছিলাম যে আমরা আসি, আমেরিকায় বেড়াতে আসি, কিন্তু সাথে আমার স্ত্রীকেও নিয়ে আসি, বা স্ত্রীরা স্বামীকে নিয়ে আসে অনেক সময়, বা অনেক সময় আসেও না, একাও আসে। সেক্ষেত্রে উদ্দেশ্য থাকে যে আমার বাচ্চাটি আমেরিকায় জন্মগ্রহণ করে জন্মসূত্রে নাগরিকত্ব লাভ করবে। যেহেতু বর্তমান প্রশাসন এবং আমাদের প্রেসিডেন্ট এই বিষয়টি নিয়ে খুবই মানে তৎপর যাতে এটা বন্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এই এমবাসি কি সতর্কতা বাণী দিয়েছে? ধন্যবাদ। এটা একটা স্পর্শকাতর বিষয়ের জন্য বলবো, কারণ হচ্ছে কখন কে প্রেগনেন্ট হবে আমরা জানি না, কিন্তু ইউএস এমবাসি যেটা বলছে, তারা যদি অনুমান করে যে কোনো গর্ভবতী মহিলা ভিসা নেওয়ার সময় তারা অনুমান করেন গর্ভবতী, এবং তারা যদি বুঝতে পারে যে এই ভদ্র মহিলা শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়ার জন্য আমেরিকায় আসছেন, তখন তাদের এই ভিসাটা ইস্যু করা হবে না। এবং এটা অতীতেও ছিল একটা আইন, যদি কেউ এই দেশে আসার পরে বাচ্চা ভূমিষ্ঠ হয় এবং এই বাচ্চার কোনো সমস্যা নাই, কিন্তু যদি গর্ভবতী মহিলা সরকারি বেনিফিট নেয়, অনেকেই দেখবেন আমেরিকা আসার আগে খুব ধনী থাকে, তারা খুব 4টা-5টা বাড়ি দেখায় যে তার ব্যাংকে 1 কোটি টাকা আছে, কিন্তু আমেরিকায় আসার পরে তারা করে কি সরকারি বেনিফিট নিচ্ছে, যেমন মেডিকেড নিচ্ছে, যে কোনো স্টেটে থাকুক, অনেক স্টেটে মেডিকেড ফ্রি দেওয়া হয় গর্ভবতী মহিলাদেরকে। তখন তারা আমেরিকা এমবাসি পরবর্তী রিনিউ করার সময় যদি দেখে যে বাচ্চাটা আমেরিকায় জন্মগ্রহণ করেছে এবং বাচ্চার মা সরকারি বেনিফিট নিয়েছে, তখন এই মাকে তখন পরবর্তীতে আর ট্যুরিস্ট ভিসা রিনিউ করা হয় না। এটা অতীতেও ছিল, বর্তমানে আছে, আইনটা ভবিষ্যতেও থাকবে। পাবলিক চার্জের মধ্যে এটা তারা পড়তে দেয় না, কারণ যেহেতু আসার সময় তারা বলেছিল তারা অনেক ধনী, দেশে ঘুরতে আসছে। বার্থ ট্যুরিজম যেটা আপনি বললেন, এটা অনেক গুরুত্বপূর্ণ এখন, স্পেশালি যেহেতু রুলস জারি করা হয়েছে, এটাতে তারা সতর্কীকরণ করছে যে কেউ যেন শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ না করে। কিন্তু এখন প্রবলেম হচ্ছে যারা অতীতে ভিসা নিয়েছে, মনে করেন সে 1 বছর আগে ভিসা পেল, সে হয়তো 5 ইয়ার্স মাল্টিপল ভিসা পেল, তখন তো সে বার্থ এক্সপেক্ট করে নাই, এক্সপেকটেশন ছিল না, তো পরবর্তীতে নেক্সট ডেতে গর্ভবতী হলে তো কেউ জানার কথা না। তো সরকার যতটুকু সম্ভব তারা চাইবে আর কি যে সিস্টেমগুলো ফলো করার, এবং বাস্তবের নিরীক্ষে তারা বিচার করবে। হয়তো ইয়াং কাপলকে হয়তো ভিসা দেবে না, যারা ইয়াং কাপল শুধু নিউলি ম্যারিড হয়েছে তাদের হয়তো সতর্কীকরণ থাকবে। এই ক্ষেত্রে ইন্টারনাল কিছু মেমো থাকবে, এটা আমরা ওপেনলি বলতে পারছি না। কিন্তু তারা যদি অনুমান করে কোন কারণে যে এই কাপলটা বা এই ভদ্র মহিলা শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়ার জন্য আমেরিকা আসছে, তখন তারা ডিসকারেজ করবে। এটা মানে নেগেটিভ একটা ইম্প্যাক্ট আসবে, ডিসকাস করবে, এবং যদি বুঝতে পারে তাহলে ভবিষ্যতে আর তাদেরকে ভিসা দেবে না, এরকম একটা কথাও বলা হয়েছে এখানে। তো এটা সম্পর্কে আমরা একটু সচেতন হবো। আরেকটা বিষয় যেটা দিয়েছে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ স্টেপ, এই বিষয়টা কি? ধন্যবাদ রানা ভাই। স্টেট ডিপার্টমেন্ট সবসময় আমেরিকার নাগরিকদেরকে বহির্বিশ্বে সুরক্ষিত রাখার জন্য স্টেট ডিপার্টমেন্ট ট্রাভেলার অ্যাডভাইজারি দিয়ে থাকে। অ্যাডভাইজারির অংশই হচ্ছে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম। আমি অনেক বছর যাবৎ বলে আসছি, এগুলা সিস্টেমে ছিল, কিন্তু তারা ফর্মালি আর কি বলছে এখন, যারাই আমেরিকার বাইরে থাকেন, আমেরিকার নাগরিক, আমেরিকান সরকারের দায়িত্ব তাদেরকে সুরক্ষা করা। প্রতিটা এমবাসিতে এরকম সিস্টেম আছে। তো আমেরিকায় করে কি একটা ডিউটি অফিসার থাকে, একজন সার্বক্ষণ 24/7 আমেরিকান সব এমবাসিতে আছে। আমেরিকান নাগরিক কোনো বিপদে বললে তারা এই ফোনটা পিক আপ করবেই। তো নাগরিকদেরকে সবসময় বলি এই নাম্বারটা, যে এলাকায় যান তাকে এলাকার এমবাসির নাম্বারটা রাখবেন। তো স্মার্ট ট্রাভেলার
এনরোলমেন্ট প্রোগ্রাম থাকলে হবে কি আপনার নাম যে আমেরিকান নাগরিক, শুধুমাত্র এটা আমেরিকান নাগরিকদের জন্য Citizenদের জন্য। প্রযোজ্য, গ্রিন কার্ডধারীদের জন্য এটা প্রযোজ্য না। শুধু নাগরিকরা যেই দেশে ভ্রমণ করে না কেন তারা যদি স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে এনরোল থাকে, তখন এই এলাকায় যত এই দেশে বা এই যে প্রভিন্সে থাকবে, যে স্টেটে থাকবে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে বা তারা যদি কোনো নেগেটিভ ইনফরমেশন পায় দেশ সম্পর্কে, তারা নাগরিককে জানাবে, ইমেলে জানাবে, লোকাল নাম্বারে জানাবে। তারা সতর্কীকরণ যে এই ম্যাচ এরিয়া যাবে না। বাংলাদেশে দেখবেন যখন আন্দোলন সংগ্রাম ছিল তখন কিন্তু যারা এনরোলমেন্ট করেছে সবাইকে টেক্সটে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা এই এলাকায় অ্যাভয়েড করো, কোন এলাকায় ছিনতাই হচ্ছে, রাজধানী হচ্ছে। আমেরিকান সরকার কিন্তু এদের খুব বেশি গতিবিধি ফলো করে ওই দেশ সম্পর্কে, তাদের আলাদা ইউনিটি আছে। সেই ক্ষেত্রে সবাইকে যদি সুযোগ থাকে অবশ্যই এনরোল করবেন, কারণ বিং অ্যান আমেরিকান সিটিজেন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে আপনার নিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যদি আপনি যেটা বললেন যে গন্ডগোলের সময় বা একটা বিশৃঙ্খলা উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, হলো না, সেসব কিছুই না, একদম স্বাভাবিক অবস্থায় যদি একজন আমেরিকান নাগরিক হিসেবে, সে আপনি বা আমি যারা নাগরিক, তারা যদি আমরা ওখানে যাই 10 দিন 5 দিন 1 মাসের জন্য, তাহলেও কি আমাকে এই স্টেপের আওতায় তাদেরকে জানাতে হবে? স্টেপের আওতাটা হচ্ছে ম্যান্ডেটরি না, স্টেপটা হচ্ছে আপনাকে ইনফরমেশন দেওয়া হলো যে এজ এন আমেরিকান সিটিজেন আপনি যদি এই সার্ভিসটা নেন, তারা আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য যতটুকু সম্ভব ইনফরমেশন দেবে। এবং যদি এই ভদ্রলোক বা ভদ্র মহিলা যারা আমেরিকান নাগরিক, তারা বহির্বিশ্বে গিয়ে কোনো প্রবলেমে পড়ে, ধরেন কোনো ক্রিমিনাল কেসে তাদেরকে অভিযুক্ত করা হলো, কোনো ক্রাইমে সে জড়ায় গেল, তাকে নিরাপত্তা, কনসুলার সেবাটা দেওয়া, আইনি পরামর্শ দেওয়া, তাকে বাঁচিয়ে আনার দায়িত্ব আমেরিকান সরকারের। নো ম্যাটার হোয়াট, কোন সরকার, ডোনাল্ড ট্রাম্প হতে পারে, বাইডেন হতে পারে, ওবামা হতে পারে, যে কোনো কেউ যখনই ছিল তখনই এটা হচ্ছে আমেরিকার সরকারের দায়িত্ব এই নাগরিককে সেবা দেয়া, উদ্ধার করা, আইনি পরামর্শ দেওয়া এবং তার জীবনকে যেন তারা সুরক্ষা করতে পারে। যদি এটা না করে সরকারের ব্যর্থ হতে হবে। এই জন্য সবার উচিত হবে জানানো, এবং আপনি যদি না জানায় যান তখন আপনার কোনো কিছু হলে সরকার জানলো না, তখন তো আপনাকে তারা সেবা দিতে পারবে না। কিন্তু এরা অনেকে আবার মনে করে, অনেকে কল দেয় যে স্যার আমার দেশে একটা বাড়ি আমার চাচাতো ভাই নিয়ে গেছে, এমবেসি একটা কল দিয়ে দেন, এমবেসি যেন আমারটা উদ্ধার করে দেয়। তো এই প্রশ্ন আপনাদের যে কনসার্ন, আমি এটা নিশ্চয়ই আপনি স্বাগত জানাই। আপনারা ভাবতেছেন হয়তো আমেরিকান সরকার সহায়তা করবে, কিন্তু কোনো সিভিল নেচার কেসে আমেরিকান সরকার সহায়তা করার সুযোগ নাই, কারণ এত বড় এমবেসিতে এত স্টাফ নাই যে আপনার প্রতিটা জিনিসটা খুঁটিনাটি দেখবে। হ্যাঁ, ক্রিমিনাল কেসে যদি অভিযুক্ত হয় তাকে সরকার বাঁচিয়ে আনবে, এটা সরকারের দায়িত্ব, এবং আইনি সুরক্ষা দেবে, এবং প্রয়োজনীয় দেশের ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্স করবে, দেশের নাগরিকদের সুরক্ষা থাকে। সো সিভিল ম্যাটার্স না, অল অ্যাবাউট ক্রিমিনাল ম্যাটার্স। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।